হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মা আমেনা বসে বসে গল্প করতেছে। আমেনা হালিমাকে ডাক দিয়ে বলে, জাননি আমার মুহাম্মদ কত সুন্দর, কত সুন্দর। আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন বাচ্চা আমি আমেনা আজ পর্যন্ত কোথাও দেখি নাই। হালিমাতুস সাদিয়া আবার ডাক দিয়ে বলে, আমেনা তুমি বাচ্চা দেখলে আর কয়টা বাচ্চা দেখেছো? শুধু মক্কা নগরীতে আসো, আমি হালিমার জবানে শোনো মুহাম্মদ কতটা সুন্দর। আমি তো বাচ্চা নিয়ে লালন পালন করি, আমি বাচ্চাদেরকে দুধ পান করাই। আমি মুহাম্মদকে নিয়ে যখন দুধ পান করাইতেছিলাম, মুহাম্মদের চেহারা যখন নাকি আমি দেখছি, ও আমেনা আমার জবানে শোনো, জীবনে কত বাচ্চা দেখলাম, কত জায়গায় গেলাম, কত ছোট ছোট বাচ্চা আমি হালিমা লালন পালন করলাম, কিন্তু মুহাম্মদের চাইতে সুন্দর কোন বাচ্চা আমি আজ পর্যন্ত হালিমা দেখি নাই। সুবহানাল্লাহ। তাদের কথোপকথন শুনে আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা চলে আসছে। আয়েশা বলতেছে, ও আমেনা, ও হালিমা, তোমরা বাচ্চা দেখলে আর কয়টা দেখেছো? আমি আব্দুল মুত্তালিবের মুখে শোনো আমার নাতির অবস্থা। আমি আব্দুল মুত্তালিব এই বাইতুল্লাহর মুতাআল্লি হওয়ার কারণে বিভিন্ন রাষ্ট্র দেখে যখন নাকি মানুষগুলা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে, তখন তাদের বাচ্চাগুলা আমি আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসি। তাদেরকে আমি জার ফুক করে দেই, তাদেরকে আমি জেরে দেই। এরকম অসংখ্য বাচ্চা আমার কাছে নিয়ে আসে, আমি তাদেরকে জার ফুক করে দেই। শুধু তাই না, আমি ব্যবসার খাতিরে সিরিয়া যাই, বুশরা যাই, ইয়ামান যাই, বিভিন্ন দেশে আমি আব্দুল মুত্তালিব ব্যবসার খাতিরে যাই। তো বিভিন্ন দেশের বাচ্চা আমি আব্দুল মুত্তালিব দেখেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর কোন বাচ্চা আমি আজ পর্যন্ত কোন দেশে দেখি নাই। যারা বাইতুল্লাহ তওয়াফ করতে আসে তারাও নিয়ে আসে নাই। অতএব আমার নাতির চাইতে কোন সুন্দর বাচ্চা আজ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাদের কথোপকথন শুনে আসমান থেকে জিবরাইল আমিন নেমে এসেছে। তাদের কথোপকথনের উত্তর দিতেছে, ও আমেনা, ও হালিমা, ও আব্দুল মুত্তালিব, তোমরা বাচ্চা দেখলে আর কয়টা দেখিছো? দেশ ভ্রমণ করলে আর কয়টা দেশ ভ্রমণ করেছো? আমি জিবরাইলের মুখে শোনো মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা। আমি আদম নবী থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে কাছে আমি গেছি, প্রত্যেকটা নবীর উম্মতদেরকে আমি জিবরাইল দেখেছি। শুধু তাই না, আমি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ফেরেশতা হওয়ার কারণে আমি সারা দুনিয়া ভ্রমণ করেছি, আমি সারা জগৎ ভ্রমণ করে দেখেছি। এমনকি আমি জান্নাত ভ্রমণ করেছি, 7 আসমান ভ্রমণ করেছি, 7 জমিন আমি ভ্রমণ করেছি, জান্নাত ভ্রমণ করে দেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে কোন সুন্দর বাচ্চা, কোন সুন্দর সন্তান, কোন সুন্দর মানুষ আমি জিবরাইলও দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছে, আরে জিবরাইল, তুমি দুনিয়াবাসীকে জানা দাও
আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিতেছি, ও জিবরাইল তুমি কি দেখছো আর কি দেখবা, আমার জবান থেকে আমার বন্ধুর বর্ণনা শোনো। আমি আল্লাহ তাআলা আমি দুনিয়া তৈরি করেছি, 7 আসমান আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, 7 জমিন আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, আরশ কুরসি কলম জান্নাত জান্নাত সবকিছু আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। ও জিবরাইল শোনো, আমার বন্ধুর চাইতে সুন্দর, আমার বন্ধুর চাইতে সুন্দর কোন কিছু দুনিয়াতে আমি আল্লাহ বানাই নাই, আসমানেও আমি আল্লাহ বানাই নাই, জান্নাতের মধ্যেও আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর চাইতে সুন্দর কিছু তৈরি করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধু কত সুন্দর, কত সুন্দর। এজন্যই কবির ভাষায় বলেছেন, মা উলিদাত হাওয়াহু মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়াহু মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল কাখুলদ মিসলুকা আখর। যে কোন মা জাতি, কোন মায়ের জাত আমার রসুলের চাইতে সুন্দর কোন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করে নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোন মা আমার রসুলের চাইতে সুন্দর কোন বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কতটা সুন্দর, আল্লাহর রসুল কতটা সুন্দর। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है